वन्दे श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितां मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठाय भूतले श्रीमते भक्तिविबुधाय वैवदायनिते नामिने वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। तत्पश्चात सभाয় उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। तो आज আমরা শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায়ের প্রথমতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। तो भगवान श्री कृष्ण की बोलছেন भूय एव महाबाहो शृणु मे परमं वच यत्तेयं प्रियमाणाय वक्ष्यामि हितकामया। तो भगत এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ আমরা জানব। তো শ্রী ভগবান বাচ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভূয় পুনরায় মহা এব অবশ্যই মহাবাহ হে মহাবাহ অর্জুন হে মহাবীর শৃণু শ্রবণ করো মি আমার পরমম পরম ভজহ বাক্য যথ যাতে তোমাকে অহম আমি প্রিয় মানায় আমার প্রিয় পাত্র বলে মনে করো বক্সা আমি বলবো হিত কাময়া হিত কামনায়। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন হে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলে সম্বোধন করছে মহাবাহ মানে মহাবাহ পুনরায় শ্রবণ করো অর্থাৎ এতক্ষণ যেটি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেটি অর্জুন একগ্রতার সাথে শ্রবণ করছেন এবং তার চেয়ে অতি গুরুত্বপূর্ণ তথ্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করতে চাইছেন। সেই গুরুত্বপূর্ণ উপদেশ সেগুলি হচ্ছে পূর্বে যা বলেছে তার চেয়ে অত্যন্ত গভীরতম ও গুহ্যতম ও মহত্তম সেই সমস্ত তত্ত্ব। কেন তিনি বলছেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পাত্র, তাই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন। আর এই কথা শ্রবণ করলে কি হবে হিত কামনা। এই কথা বলার কারণ হচ্ছে হিত অর্থাৎ অর্জুনের যাতে সবচেয়ে ভালো হয় হিত কামনা সেই উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এবং এই তত্ত্ব আরো উৎকৃষ্টতর তত্ত্ব পূর্বে যা বলেছে তার থেকে উৎকৃষ্টতর তত্ত্ব এই তত্ত্ব। তো আমরা এখানে কি ভগবান শ্রী ভগবান উবাচ প্রথমে কি ভগবান কাকে বলা হয় সেটি আমরা জানব। তো ভগবান যে শব্দটি এটি ব্যাখ্যা পরাশর মুনি দিয়েছেন। পরাশর মুনি বলেছেন ভগবান তাকেই বলা যাবে যিনি হচ্ছেন স্বর ঐশ্বর্যপূর্ণ অর্থাৎ স্বর মানে ছয় প্রকার ঐশ্বর্যপূর্ণ ব্যক্তিকে আমরা ভগবান বলতে পারি। আর এই স্বর ঐশ্বর্যপূর্ণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই বর্তমান, আর কারোর মধ্যে স্বর ঐশ্বর্য নাই।
কিছু অনেক ক্ষেত্রে আমরা দেখি ভগবান, শুধু ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে নয়, এই ভগবান শব্দটি আরো মহান মহান ঋষি বা দেবতাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ভগবান শব্দটি ব্যবহার করা হয়। সেখানে এই কারণে ব্যবহার করা হয় যে তাদের মধ্যে স্বর ঐশ্বর্যের কিঞ্চিত লক্ষ্য করা যায়, কিন্তু সম্পূর্ণভাবে লক্ষ্য করা যায় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর বাকিরা যে সমস্ত দেবতা বা মহান মহান মুনি ঋষিগণ, তাদের মধ্যে যেহেতু এই স্বর ঐশ্বর্য কিছুটা পরিমাণ লক্ষ্য করা যায়, তাই তাদেরকেও শাস্ত্রে কিঞ্চিত ভগবান শব্দে অভিহিত করা হয়ে থাকে। তো এই স্বর ঐশ্বর্য কি? স্বর ঐশ্বর্য হচ্ছে কি ঐশ্বর্য, যে ছটি, প্রথম হচ্ছে ঐশ্বর্য, যার সবচেয়ে বেশি ঐশ্বর্য সেটি শ্রীকৃষ্ণ। সবচেয়ে বীর্য বা সাহসী সেটিও ভগবান শ্রীকৃষ্ণ। সবচেয়ে যশ সবচেয়ে কার বেশি? ভগবানেরই। এবং শ্রী অত্যন্ত সুন্দর একমাত্র যিনি রয়েছেন তিনি হচ্ছেন ভগবান। এবং কি জ্ঞান, অর্থাৎ ভগবানের যা জ্ঞান রয়েছে সেই তুলনায় কারোর জ্ঞান থাকে না অতটা। এবং বৈরাগ্য, সবচেয়ে বেশি বৈরাগ্য, অত কিছু থাকার পরেও যিনি সবচেয়ে বেশি বৈরাগ্য তাকেই বলা হচ্ছে ভগবান। তাদের ক্ষেত্রে আমরা ভগবান শব্দটি ব্যবহার করে থাকি। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে, যে আমরা এখন কি ভগবদ গীতার 10ম অধ্যায় শ্রবণ করছি। আর এই 10ম অধ্যায়কে যে 7ম অধ্যায় থেকে ভক্তি শুরু হচ্ছে, ভক্তি যোগ শুরু হচ্ছে। তার পূর্বে কি? তার পূর্বে কর্মযোগ, এবং 7ম থেকে দ্বাদশতম অধ্যায় হচ্ছে ভক্তি যোগ, এবং ত্রয়োদশ থেকে অষ্টাদশ সব অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ। তো আমরা এখন ভক্তি যোগের 10তম অধ্যায় শ্রবণ করছি। আর 7ম অধ্যায় থেকে ভগবান শ্রীকৃষ্ণ তার যে বিভিন্ন শক্তি যে রয়েছে এবং সেই শক্তি যে ক্রিয়াকলাপ সেই সম্পর্কে ব্যাখ্যা করেছেন। আর এই যে এই অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি, যে বিভিন্ন রকমের বিভূতি যে রয়েছে সেটির উপরে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। তো এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন প্রকার বিভূতি রয়েছে সেটি আমরা ক্রমান্বয়ে এই অধ্যায়ে আমরা শ্রবণ করব। আর আমরা যতই ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন রকমের বিভূতি আরো যে সমস্ত তত্ত্বকথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এগুলি যতই আমরা শ্রবণ করব ততই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পাবে। তাই প্রত্যেকেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করা। যতই শ্রবণ করব আমরা ততই ক্রমান্বয়ে আমাদের মধ্যে যে ভক্তি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, যে সুপ্তভাবে যে ভক্তি বিরাজিত রয়েছে আমাদের হৃদয়ে, সেইগুলি হচ্ছে বিকাশিত হবে। তাই আমাদের সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করা উচিত। আর এই শ্রবণের মাধ্যমেই আমাদের ভক্তি যে পন্থা সেটা আমাদের সম্পন্ন হবে। আর এই ভগবানের কথা যদি আমরা শ্রবণ কোথা থেকে করব? এই যে শ্রবণ আমরা যত্রতত্র আমরা শ্রবণ করতে পারবো না। আমাদেরও শ্রবণ করার একটি নির্দিষ্ট স্থান রয়েছে বা নির্দিষ্ট পাত্র বা ব্যক্তি রয়েছে, তাদের কাছ থেকে আমরা শ্রবণ করতে পারবো ভগবদ গীতা বা ভগবানের কথা আমরা যদি কোনো নাস্তিক ব্যক্তি, যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানেন না, সেই সমস্ত ব্যক্তির কাছ থেকে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি আমরা শ্রবণ করে থাকি, তাহলে আমাদের হৃদয়ে যে ভক্তি থাকে সেটি জাগ্রত হওয়ার জায়গায় আরো কমে যাবে। তাই আমাদেরকে সর্বদা ধ্যান রাখতে হবে কোথা থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করব। আমাদের সেইখান থেকেই শ্রবণ করা উচিত যিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ভক্তি রয়েছে, সেই সমস্ত ব্যক্তির কাছ থেকেই ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করা উচিত। অন্য কোনো জায়গা থেকে যদি আমরা শ্রবণ করে থাকি তাহলে আমাদের সেই শ্রবণের কোনো ফল নাই, বরং তার বিপরীত প্রক্রিয়া আমরা লক্ষ্য করতে পারবো। কারণ তারা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি তার কোনো ভক্তি বা শ্রদ্ধা যদি না থাকে, তাহলে অন্যদেরকে ভক্তি বা শ্রদ্ধা কি করে শেখাবে? তাই যার কাছ থেকে আমাদের এই কথা শ্রবণ করা উচিত তার অবশ্যই প্রধানতম গুণ থাকা উচিত যে ভগবানের প্রতি কমপক্ষে শ্রদ্ধা।
থাকতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করে সেই সমস্ত ব্যক্তি। তো আমাদের তাহলে সেই সমস্ত সাধু গুরুদেব এবং কি আমরা গুরুদেব যিনি আমাদের গুরুদেব তার কাছ থেকে আমরা শ্রবণ করতে পারি, কারণ তিনি হচ্ছেন ভগবানের সাক্ষাৎ রূপে এই মর্তলোকে রয়েছেন। আর তিনি হচ্ছে একমাত্র প্রকৃত জ্ঞান, যে ভগবত গীতা বা শাস্ত্র গ্রন্থের জ্ঞান তিনি একমাত্র সঠিকভাবে আমাদেরকে দিতে পারেন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। এই সমস্ত মহান মহান ব্যক্তিদের কাছ থেকে আমাদের ভগবত গীতা শ্রবণ করা উচিত। আর এই যতই আমরা শ্রবণ করব ততই আমাদের ভক্তি বৃদ্ধি পেতে থাকবে। আর কাদের কাছ থেকে? আর যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত, সেই সমস্ত ব্যক্তিদের কাছে আমাদের শ্রবণ করা উচিত। আর এই শ্রবণ আমরা যতই করতে থাকবো আমাদের ক্রমান্বয়ে আরো মঙ্গল সাধিত হবে, আমাদের হৃদয়ে ভক্তি জাগরিত হবে। আর এই যে মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের প্রতি বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি বৃদ্ধি করা। যতই আমাদের ভক্তি বৃদ্ধি পাবে ততই আমরা ভগবানের সান্নিকটে আমরা যেতে পারবো। কারণ এই মনুষ্য দেহ আমরা পেয়েছি একমাত্র একটি উদ্দেশ্য, যাতে আমরা এই জড় জগৎ থেকে আমরা বাইরে যেতে পারি। এই জড় জগৎ থেকে বাইরে যাওয়ার একমাত্র পন্থা হচ্ছে কি? এই ভক্তি পন্থা। এই যুগে হচ্ছে একমাত্র ভক্তি পন্থার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। আর এই ভক্তি পন্থার জন্য আমরা এই শ্লোকে শ্রবণ করলাম কি শ্রবণের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম রয়েছে সেটি আমরা যখন আমরা করতে থাকবো, সেটি যখন আমরা শ্রবণ করব, একই প্রকার ফল আমরা পেতে থাকবো। ভগবানের যে দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যে রয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র আমাদের সর্বদা জপ করতে হবে। আর এই জপ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে এবং আমরা ভগবানের যে নিত্য ধাম, যেটি আমাদের প্রকৃত বাসস্থান, সেই স্থানে আমরা ফিরে যেতে পারবো। এই জড়জগৎ হচ্ছে আমাদের প্রকৃত বাসস্থান নয়। এই জড়জগৎ থেকে একমাত্র এই জড়জগতের বন্ধন থেকে একমাত্র মুক্তি পাওয়ার প্রধান লাইন হচ্ছে এই ভগবত ভক্তি পন্থা। যতই আমরা ভগবত ভক্তি পন্থার দিকে অগ্রসর হতে থাকবো ততই জড়জাগতিক যে বন্ধন রয়েছে সেই সমস্ত বন্ধন আমাদের কমতে থাকবে। আর যতই আমাদের এই জড়জাগতিক বন্ধন যতই কমবে ততই আমাদের আধ্যাত্মিকতা আমাদের উন্নতি সাধন হবে। এবং অর্থাৎ এই দেহ যখন আমরা ত্যাগ করব, সেই দেহ ত্যাগের পর আমরা যে নিত্য ধাম গোলক বৃন্দাবন, সেইখানে আমরা প্রত্যাগমন করতে পারবো। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। পরবর্তী দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন প্রকার বিভূতি যোগ যে রয়েছে সেটির সম্পর্কে আমরা শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 19তম ও 20তম মাহাত্ম্য শ্রবণ করব। সর্বশাস্ত্রাসারভূতা বিশুদ্ধ 19তম। তস্মাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রয়োজিকা, সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধ সা বিশিষ্যতে। অর্থাৎ অতএব গীতায় ধর্মময়ী সর্বজ্ঞান প্রয়োজিকা এবং সর্বশাস্ত্রভূতা বিশুদ্ধ বলে সর্বত্র কালে সমাদৃতা। অর্থাৎ এই যে গীতার জ্ঞান সর্বত্র কালে অর্থাৎ সমস্ত কালে সমানভাবে আদৃতার সঙ্গে গ্রহণ করা হয়। যদিতে বিষ্ণু পর্বাহে গীতাং শ্রীহরিবাসরে, সপঞ্জাগ্রত চলন্তিষ্ঠান সত্তর ভিন্ন সিহতে।
যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে বিশেষত হরিবাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করে, অর্থাৎ একটি তিথি যেটি একাদশী, এই তিথিতে যদি গীতা অধ্যয়ন করা হয় কি ফল লাভ করা যাবে? তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় অর্থাৎ শয়নকালে এবং জাগ্রত অবস্থায় অর্থাৎ যে কোনো মুহূর্তে কি হবে, এবং গমন বা অবস্থানকালে অর্থাৎ কোনো স্থানে গমন করছে বা কোনো স্থানে থাকাকালীন কখনোই শত্রু দ্বারা পরাভূত হন না, তিনি কোনো প্রকার শত্রু দ্বারা পরাভূত হবেন না। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে মূল পাঠ সেটি বিশ্রাম প্রদান করা হইবে। হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না পবিষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মন তার সবা পদরে মান পঞ্চভোগ তাদের চরণ সেবি ভক্ত সন্ধান জনমে জনমে হরে অভিলাষ। এই ছয় গোসাই যাবে পদে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। जय श्री समिताय गौर प्रेमानंद हरे हरि बोल। जय श्री श्री गुरु गौरांग गिरिधारी देव की जय। जय सपरिक श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी देव। जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। जय अपन गुरुदेव की जय। गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल।